ছয়ের ক, ছয়ের ক সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, কি আছে? সরল মান নির্ণয় করো। সেকেন্ড ব্র্যাকেট -7x মাইনাস -3x -6 + 4 এর সরল মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি, আমাদের কাজটা হলো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো আমরা প্রথমে, তাই না? প্রথমে দেখি ফার্স্ট ব্র্যাকেটে চলে যাই, যা আছে লিখতে থাকি। হ্যাঁ, 7x মাইনাস, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে গেলাম। দেখো এখানে কিন্তু বিসদৃশ পদ, তাই না? বিসদৃশ পদ মানে এখানে এক্স আছে, এক্স যুক্ত তার কোনো রাশি নাই, সংখ্যা আছে, সংখ্যা আর নাই, তাই না? ভিন্ন জিনিস নাই, তাই না? বিসদৃশ পদ, বিসদৃশ পদ হলে আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো। তাহলে দেখো -7 আছে +3x, তারপরে -7 আছে +6 দেখছো, এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে, এটা তাহলে +4 ইকুয়াল টু, এবার যোগ বিয়োগ করি। এক্স কটা আছে? মাইনাসের 7টা প্লাসের 3টা, কত হয়? যোগ করলে তাহলে দুইটা ভিন্ন চিহ্নের হইলে যোগের নেবে, দুইটা যদি ভিন্ন চিহ্নের হয়ে থাকে তাহলে যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন নামাবো, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বাদ দেবো। 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4x প্লাস 10। এখন আমরা ব্র্যাকেট উঠাই দেবো। আমি সেগুলোতে এখানে ব্র্যাকেট উঠে দিতে পারতাম, ঠিক আছে? ব্র্যাকেট উঠাই দিই, তো +7 আছে মাইনাস, কোনো ব্র্যাকেট আগে প্লাস চিহ্ন থাকলে যে যে চিহ্ন সেই চিহ্ন হবে, আর হিসাব না বসাই দিবা, যেমন +10 ইকুয়াল টু 10 - 4x। এইভাবে লিখলেও হবে। হ্যাঁ, এইভাবে লিখলেও হবে। আমরা সবসময় পজিটিভ পার্টটা সামনে লিখি আর কি, আগে দিই। হ্যাঁ, এটা সুন্দর আদর্শ ফর্মেট আর কি, দিলে দেখতে উপস্থাপনটা ভালো হলো আর কি, আদর্শ আকার। এইবার দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন কি আছে দেখি, 6-এর খতে কি আছে? 6-এর খ, 6-এর খ, x² - xy কে কি লেখা আছে দেখো, x² y, x² y মাইনাস xy² কে xy দ্বারা ভাগ, xy দ্বারা ভাগ। দেখি প্রথম আমরা এটা কেটে দ্বারা ভাগ দিই। দেখো কি আছে, x² y xy মাইনাস, এই চিহ্নটা মাইনাস দিলাম। হ্যাঁ, আবার xy² নিচে xy। এটাকে আমরা একটু সূচকের নিয়ম অনুসারে করি আর কি। প্রথমে লেখো x, দেখো x এর পাওয়ার কত? 2, ভাগ আছে না 2, এটার পর কত আছে? 1, নাই মানে কত? 1, 1 তো থাকে না, উজ্জ্ব অবস্থায় থাকে। তাহলে ভিত্তি যদি 1 থাকে, ভাগ অবস্থায় থাকলে কি বিয়োগ হয়? x/2 মাইনাস 1 নিচেরটা ইন্টু উপরে কত আছে? y, y এর পর কত আছে? 1 মাইনাস নিচেরটারও 1। দেখছো এটা কিন্তু 1 আছে, কিন্তু 1 উজ্জ্ব অবস্থায় থাকে আর কি, 1 ধরো আমরা ওইভাবে সূচক নিয়ম দিচ্ছি। মাইনাস এক্স, এটার পর কত? 1 মাইনাস এটার পর 1 ইন্টু ওয়াই, এটার পর কত? 2 মাইনাস এটার পর 1। আমি ইচ্ছা করলাম তো এই কাটি কেটে দিতে পারতাম। হ্যাঁ, এক্স কাটা ওয়াই স্কোয়ার কাটা ওইভাবে যাবে, যে এমসিকিউ করলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, ওইভাবে করলে হলো সরল মান, তো ওইভাবে করলে জিনিসটা খুব ইজি দেখা যায়, অস্পষ্ট দেখা যায়। তাহলে আমরা সরল করার ক্ষেত্রে একটু এইভাবে করবো। দেখো এক্স পাওয়ার কত? 1, ওয়াই পাওয়ার 0। আচ্ছা, আমরা লিখি এক্স পাওয়ার 0 ইন্টু ওয়াই পাওয়ার 1। যদি ওয়াই পাওয়ার 1 হলে আমরা ওয়াই লিখি, তাই না? যে তোমার আরেকটা করতে হবে, এক্স পাওয়ার 1 হলে এক্সই হয়। আচ্ছা, ওয়াই পাওয়ার 0 1 মাইনাস এক্স পাওয়ার 0 1 ওয়াই, হ্যাঁ, সমান সমান এক্স মাইনাস ওয়াই। ভাইয়ে মেঘে দিলাম, কোনো কিছু পাওয়ার 0 দিলে 1 হয়, যেহেতু এ পাওয়ার 0 সমান সমান 1, এটা সাইড নোট দিলাম। এ পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 দিলে 1 হবে, কিন্তু 0 পাওয়ার 0 না, ঠিক আছে? 1 পাওয়ার 0 1, আমি তো শর্টে লিখতে পারতাম।
আবার এটাকে আমরা অন্য ফিলে করতে হতে হবে। অনেকে আছে কাইটে দিবা, কাইটে দিয়ে এক্স দুইটা লিখে একটা লিখবা, তাহলে তো আবার ছোট হয়ে যায়। হ্যাঁ, সরলকের ক্ষেত্রে এইভাবে করে দেওয়াই ভালো সূচকের নিয়ম অনুসারে, তাহলে তোমার উপস্থাপনটা সুন্দর হবে। হ্যাঁ, আরেক ফিল করা যায়, দেখো আমরা আরেক ফিল করতে পারি, সেটা হলো যেভাবে, দেখো উপর দুইটা মধ্যে কমন কি আছে, দেখো এখানে এক্স একটা, এখানে এক্স দুইটা, একটা এক্স কমন যায়, আমার ওয়াই এখানে দুইটা, এখানে একটা, তাহলে ওয়াইয়ের ঘাত যেখানে কম সেটা হলো কমন, ঠিক আছে, ওয়াই কমন, কমন নেওয়ার পর এখানে এক্স ওয়াই যদি কমন নেই, এক্স আসলে একটা, এখানে আছে করা দুইটা, আমি একটা কমন, যারা একটা এক্স থাকে যায় না, ওয়াই তো কমন নিয়ে নিছি, তাহলে ওয়াই থাকে না, মাইনাস, তারপরে এখানে এক্স কমন নিয়ে নিছি, তাহলে এক্স থাকবে না, ওয়াই আছে কয়টা, দুইটা, একটা কমন হলে আরেকটা ওয়াই থাকে। হ্যাঁ, নিচে কি রইলো, এক্স ওয়াই, দেখো এই যে এই এক্স ওয়াই মিলে গেল না, কাটা, একই জাতীয় রাশি থাকে কি শুধু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, অ্যান্সার আমাদের এইভাবে করতে পারো সরল অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, পরে আমরা ছয়ের গতে দেখি কি আছে। হ্যাঁ, ছয়ের গ, ছয়ের গ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন, ছয়ের গ, 4x³ y গুণ -5x² y⁻7। হ্যাঁ, তারে ভাগ দিব x⁻4 ইন্টু y⁻6, এত সরল মান কত। হ্যাঁ, আচ্ছা আমরা এটা করি, প্রথমে গুণ করি, সংখ্যা প্লাস মাইনাসে মাইনাস, এখানে সংখ্যা নাই কিন্তু, দেখা 4×5 = 20, 20 একবার লিখে দিলাম, নিচে কোনো সংখ্যা নাই। হ্যাঁ, থাকলেও তুমি 4×5 আকারে লিখতে পারতা, কাটাকাটি হয়ে যাবে না, 4×5 একবার লিখে দিলাম, আমাদের সুবিধা, নিচে থাকলেও কাটাকাটি করতে সুবিধা হবে। এবারে এক্স লিখি, এক্সগুলো কি কি আছে দেখো, x³ y, হ্যাঁ, ডট দিই, x³ y থাক, আর এখানে কি আছে, গুণ x² y⁻7। আচ্ছা, অনেকের আবার দেখো গুণ চিহ্ন দিতে গেলে আবার এক্স এর মধ্যে তোমাদের হয়ে যেতে পারে, তাহলে তোমরা কিন্তু আবার তোমরা ডট চিহ্ন দিতে পারো, এরকম এই যে গুণ না দিয়ে ডট চিহ্ন দিতে পারো, তোমাদের ভুল যেন না হয়। তাহলে x⁻4 y⁻6, এটা কিন্তু নিচে দেবে না, গুণ বোঝাতে মাঝে দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা করি, দেখি -20। আচ্ছা, আমরা এখানে দুইটা এক্সগুলো আগে একসাথে করে দেখো, x⁻3 + 2 না, আর y⁻গুলো একসাথে করি, এই জায়গায় y⁻1 আছে, এই জায়গায় 7, 1 + 7, কারণ ভিত্তি 1 থাকলে, গুণ থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, 1 + 7। হ্যাঁ, আর এখানে -20। হ্যাঁ, x⁻ কত হয় 5, y⁻ কত 8, x⁻4 y⁻6, আমরা সাইডে করি, এই দিয়ে করি, এখন দেখো -20, x এবার করি, x⁻ কত 5, 5 মাইনাস ভাগ থাকলে কি বিয়োগ, ইন্টু y⁻ কত আছে 8। হ্যাঁ, 8 - 6, এই যে এটা থেকে এটা বিয়োগ, সরাসরি কত হয় দেখি, -20, x⁻, 5 থেকে 6 দিলে 1 হয়, 1 আর লিখবো না, আর y⁻, 8 থেকে 6 দিলে y⁻2, তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। বুঝছো ব্যাপারটা, 6 গ নম্বর। এখন আমাদের আরেকটা অঙ্ক আছে 6-এর ঘ। হ্যাঁ, 6-এর ঘ নম্বর, 6-এর ঘ দেখি, 6-এর ঘ 5x, দেখো রাশিটা কি আছে, 5x - 2y, 5x - 2y - z -1, এতই। এই রাশির মধ্যে তৃতীয় ও চতুর্থ পদকে
বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনী রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে। দেখো আমরা প্রথম পদটা আগে করি, বলছে রাশির তৃতীয় চতুর্থ পদকে, তৃতীয় চতুর্থ পদ কোনটা? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই দুইটা পদকে কি বলছে? প্রথম বন্ধনীভুক্ত করতে বলছে। বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত হবে, তাহলে বন্ধনের কি দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। দেখো তাহলে আমি দেখি প্রথম শর্ত মতে, এত এ প্রথম শর্ত মতে কি হয় দেখি, এই যে হচ্ছে তৃতীয় আর চতুর্থ পদকে প্রথম বন্ধনে ভুক্ত করবো, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করবো, যেন বন্ধনীর আগে ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন থাকে। মানে 5x প্রথম আর দ্বিতীয় পদ হলাম 5x মাইনাস 2y দিলাম মাইনাস, দ্বিতীয় পদ হলো জেড। যে কোনো রাশি যখন ব্র্যাকেটের ভেতরে ঢুকবে তখন ব্র্যাকেট আগে চিহ্নের সাথে গুণ হবে, দেখছো? মাইনাসে মাইনাসে কি প্লাস জেড হয়ে গেল, এমনিতে বোঝো মাইনাস জেড হবে, মাইনাস জেড মাইনাস জেডটা ভিতর দিয়ে দিলাম, তারপর ওয়ান ভিতরে ঢুকবে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান। আবার বলছে কি বলছে? আবার বলছে যে তোমার এই প্রথম বন্ধনীভুক্ত পদ আর এই যে দ্বিতীয় পদকে আবার দ্বিতীয় বন্ধনীভুক্ত করো, যেন বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে। এই প্রথম বন্ধনীভুক্ত রাশি আর এই দ্বিতীয় পদকে কি বলবো? আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে বলছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেন বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে। তাহলে আমরা এই তোর দ্বিতীয় শর্ত মতে লিখি, হ্যাঁ, দ্বিতীয় শর্ত মতে 5x, এই যে এটাকে আমরা কি করব? দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করবো এই অংশটা, তাই না? তাহলে বলছে কি দ্বিতীয় বন্ধনের আগে আমাদের কি থাকতে হবে? প্লাস চিহ্ন থাকতে হবে। তো আমরা আগে প্লাস চিহ্ন দিই, প্লাস চিহ্ন দিয়ে এই যে দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন কি 2y বললাম না, যে পদটা ভেতর ব্র্যাকেটের মধ্যে যখন ঢুকবে তখন ব্র্যাকেট আগে চিহ্নের সাথে গুণ হয়ে ঢুকবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস, দেখি হবে জেড প্লাস 1, এই যে তাহলে দ্বিতীয় বন্ধনীভুক্ত করা। তাহলে আমাদের নির্ণয় রাশি কি? তাহলে নির্ণয় রাশি আমাদের, তাহলে সম্পূর্ণ রাশিটা কি হবে? দুইটা কাজ যদি আমরা কোনো রাশিতে করি তাহলে নির্ণয় রাশি এটা 5x প্লাস সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস 2y মাইনাস জেড প্লাস 1, নির্ণয় রাশি এত। ঠিক আছে, তো আমাদের উত্তরের উপর লিখে রাখলাম অ্যান্সার।